সবাই বোর্ডের দিকে দেখি, বোর্ডে আমরা কি লিখেছি? এটা কি? এটা 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 আর এটা 5। আর আরো একটা জিনিস শিখেছিলাম, এটা কি কি বলে অঙ্কতে? এটাকে কি বলি আমরা? শূন্য, তাই না? এটা কি? আচ্ছা, আমরা কি বলেছিলাম? শূন্যর কোনো দাম নেই, কিন্তু শূন্যর দাম আছে কি নেই আজকে আমরা দেখি। হ্যাঁ, শূন্য যখন যত সংখ্যার পরে বসবে, মানে সংখ্যাটা যত বড় হবে শূন্যের দাম তত বাড়বে। ঠিক আছে, দেখি তো শূন্যের দাম আছে কিরকম বাড়াতে হয়, কিভাবে আমরা বাড়াতে পারি শূন্যের দাম। আচ্ছা, এখানে 1 না 1 আর 3, 1 বড় না 3 বড়? তাহলে শূন্যের দাম যখন 1 এর পাশে বসবে তখন বেশি হবে, না যখন 3 এর পাশে বসবে তখন বেশি হবে? মানে সংখ্যা যত বড় হবে শূন্যের দাম তত বেশি হবে, তাই না? তাহলে আমরা দেখি, 1 এর পাশে শূন্য বসালাম, 2 এর পাশে বসালাম, তারপরে বসালাম, তারপরে বসালাম, তারপরে বসালাম। এই যে এইগুলো বসানোর পরে 1 এর শূন্য বসানোর পরে এগুলো তো একটা নাম হবে, তাই না? এদের নাম কি হয় দেখি। প্রথমে এটা ছিল কত? 1 এর পাশে যখন শূন্য দিলাম কত হবে? 1 এর পাশে শূন্য দিলে 10। যখন 2 এর পাশে শূন্য দিছি 20। 3 এর পাশে যখন শূন্য দিয়েছি 3 এর পাশে দেখো 3 30। আগে কি হয়? 3 3 থেকে 30। তারপরে কি 4, যখন 4 এর পাশে শূন্য আসে তখন হয় 40। 4 40 মিল আছে না? 4 এর সাথে 40 এর মিল আছে না? আচ্ছা, এটা কি ছিল? 5। 5 এর পাশে শূন্য দিয়েছি, হয়ে গেছে 50। হ্যাঁ, 5 এর শূন্য কিন্তু আমরা বলবো না, আমি কি বলেছিলাম? এটা হচ্ছে 1 এর শূন্য 10। তারপরে 2টা 10-এ, এই 10, এই যে 10 আর 10 যখন 2টা 10 হয়, এই দেখো 1 10 আর 1 10, এই 2টা 10-এ হয় 20। তেমন 3টা 10-এ হয় 30। ঠিক আছে, 3টা 10-এ হবে 30। ঠিক একই ভাবে এখানে কত আছে? 4। এইখানে তাহলে কয়টা 10 লাগবে বলো তো? 4টা। যেহেতু 4 এর পাশে শূন্য আছে তার মানে কয়টা 10? 4টা 10। এই দেখো 4টা 10-এ কত হবে? 40। আর এখানে 5 এর পাশে শূন্য আছে, তাহলে কয়টা 10 হবে? 5টা। তাহলে কয়টা 10 হলো? 5টা। 1 2 3 4 5, তাই না? এবার আমরা তো দেখলাম যে কই 2 10-এ 20, 3টা 10-এ 30, 4টা 10-এ 40, 5টা 10-এ 50। তাহলে আসলেই কি 5টা 10-এ 50 হয়? আমরা একটু দেখি হয় কিনা। ঠিক আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এইটা 1 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এই দেখো, এই যে 2টা 10 লিখছি, এটা একটা 10, এটা একটা 10। এবার 2 10-এ কত হয় আমরা একটু গুনি। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10, 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে 2টা 10-এ কত হচ্ছে? এই 2টা 10-এর সাথে আরো একটা 10 মিলালাম, তাহলে কত হয়ে যাবে? 10 20 30। 3টা 10-এই কিন্তু 30 হয়। যত 10 বাড়বে ধাপে ধাপে তত সংখ্যার মান বাড়বে, তাই না? তাহলে
আচ্ছা, আমরা আরেকটা ভাবে দেখতে পারি, দেখো তো, আমরা লিখলাম 50-এ 5টা 10 হয়। হ্যাঁ, তাহলে 5টা 10 আমরা লিখি 1 2 3 4 5, 5টা 10 লিখেছি, তাই না? এবার এই যে এই 0 0 0 নিচে করে দিলে কত হয়? 0। 0 তো দাম নেই, মানে 0 সব নিচে নেমে আসলো, কি হয়ে গেল? 0। আচ্ছা, এবার দেখি 1 আর 1-এ কত? 1 আর 1-এ কত? 2। আরো একটা, এই যে 1 আর 1-এ কত? এই যে এই 1-এর জন্য একটা দাগ, এই 1-এর জন্য একটা দাগ, কত হলো? 2। এই 1-এর জন্য আরেকটা দাগ, তাহলে কত হলো? এই 1-এর জন্য আরেকটা দাগ, কত হলো? এই 1-এর জন্য আরেকটা দাগ, তাহলে মোট কয়টা দাগ হলো? এই যে দেখছো, তাহলে কত হয়ে গেল? 5-এর 0 হয়ে গেল না? তাহলে কি 5টা 10-এ কি 50 হচ্ছে? 1 2 3 4 5, 5টা 10-এ কত হলো? তাহলে 50-এর মধ্যে কয়টা 10 আছে? 40-এর মধ্যে কয়টা 10 আছে? 40-এর মধ্যে কয়টা 10 আছে? 4টা। 30-এর মধ্যে কয়টা 10 আছে? 3টা। 20-এর মধ্যে কয়টা 10 আছে? 2টা। আচ্ছা, তাহলে আমি যা বলবো হাত আমার সাথে সেরকম করতে হবে, ঠিক আছে? আচ্ছা, 1-এর সাথে কয়টা 10-এর মধ্যে কয়টা 10? 20-এর মধ্যে কয়টা 10? 30-এর মধ্যে কয়টা 10? 40-এর মধ্যে কয়টা 10? 50-এর মধ্যে কয়টা 10? 5 10-এ 50, তাই না? আবারও আমরা একবার প্র্যাকটিস করি। এবার আমি দেখাবো না, তোমরা দেখাবা। 10 20 30 30 40 50। তাহলে আমার সাথে সাথে বলো, 10 20 30 40 50। 10 20 30 40 50। শিখলাম তো?